স্কুলে কোন ব্যাচ আছে রে? আছে। কত ব্যাচ? 17। আমাদের ঈদের পরবর্তী দিনে এসএসসি ব্যাচ 2017-এর যে পিকনিকের আয়োজন করেছি আমরা, তারই জন্য এই খাসিটি কেনা হয়েছিল। তো এই খাসিটি এখন আমরা জবাই করব। আমার বন্ধু সনি, এদিকে হাসিব ফারুক, আরও বেশ কয়েকজন আসছে সব আজকে। এরপরে আমরা প্রথমেই অস্ত্রগুলো ধার দিয়ে নিলাম এবং আমরাও প্রস্তুতি নিয়ে ফেলেছি। আমাদের বাড়ির পিছনে আম বাগানে খাসিটি জবাই দেওয়া হয়েছিল এবং সব বন্ধুরা মিলে খাল ছাড়াতে খুব মরিয়া হয়ে গেছিলাম যে যত দ্রুত সম্ভব খাল ছাড়িয়ে আমরা প্রস্তুত করব মাংসটা। বন্ধু ভুড়িয়ালা বন্ধু আমার, বুম 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 বন্ধু। আমাদের জনি মামা টেনশন খালি খাসিটারও তো সে গিয়ে যে 14-15 কেজি হবে কিনা। মামা কিনে লেছে তো হবে যাবা, হবে চিন্তা নেন না, হবে। আর আপনি কি দর্শক প্রসিদ্ধ দর্শক ভুড়িয়ালা দর্শক খাবো। খাসি কাটার পুরো সময়েই ক্যামেরাম্যান হিসাবে ছিলেন আমার মামা হাসিব ফারুক রিফাত। তিনি খুব দক্ষতার সাথে ভিডিওটি ধারণ করেছেন এবং তিনি খুব মজার মানুষ। এরই মধ্যে অনেকের সাথে হাসি ঠাট্টা মজা মাস্তি করেছেন, যার কারণে আমাদের কাজগুলো একবারে সহজ হয়ে আসছিল। আর এখন তো দেখছেন যে খাসির শিং ছাড়াচ্ছি আমি। আমাকে তারা একদিনের জন্য প্রফেশনাল কসাই বানিয়ে দিয়েছিল। এই সকল বন্ধুরা মিলে আমরা খাসিটি প্রস্তুত করেছি। আসসালামু আলাইকুম, দিস ইজ আবু হায়াত রাজ। আজকে আমি আবার চলে এসেছি আমাদের সেই শৈশবের স্কুলে। এবার তৃতীয়বারের মতো আমাদের 2017-র এসএসসি ব্যাচের সবাই মিলে রিইউনিয়ন করছি। আর এই রিইউনিয়নটা মাঝখানে 2 বছর আমাদের বন্ধ ছিল, এবার তৃতীয়বার সফলভাবে সম্পন্ন হতে চলেছে। তো এই রিইউনিয়নে আমরা অলমোস্ট প্রত্যেকটা ব্যক্তি আছি আমাদের ব্যাচের ছেলেরা। মেয়েদের আয়োজন করতে পারেনি কিছু বাধ্যবাধকতার কারণে, সেটা তো আপনারা বুঝছেনই। এখন আমাদের এই স্কুলে, এই ভবনে আমরা ক্লাস 9-10 আমরা অতিবাহিত করেছি। এই মাঠেই আমরা খেলাধুলা করেছি, সেই স্মৃতি। আমরা সেই প্রতিদিনের মতো এই জায়গায় আমরা প্যারেড করতাম সকালে, তারপরে ক্লাস, তারপরে আবার টিফিন না থাকলে তো আবার বাড়ি। এই যে এখন দেখেন যে এরকম মাঝে মাঝে ক্লাসের ফাঁকে আমরা খেলতাম। আজকে সবাই মিলে সেই শৈশবের সময়টা মানে উজ্জীবিত হচ্ছে আর কি। অনেকে সেই রকম প্রাণবন্ত দেখা যাচ্ছে, সবাই সবার মতো বন্ধুবান্ধব নিয়ে গল্প গুজবে ব্যস্ত। ওইখানে যেমন ওরা 2-3 জন ভ্যানের উপরে ব্যস্ত, অনেকে আবার ছেলে মেয়ের বাবা হয়ে গেছে, এদিকে 3 জন রান্না করছে। আবার এইদিকে দেখা যায় যে কিছু ছেলেপিলে এইদিকে ছবি তোলাতে ব্যস্ত, যারা ফটো লাভার, যারা ফটোগ্রাফি পছন্দ করে। আবার কিছু যারা কর্মব্যস্ত, এখন সময়ের সাথে সাথে অনেকে কর্মে ব্যস্ত হয়ে গেছে, সময় দিতে পারছে না, তারা এখনও আসতে পারেনি, তারা রাস্তায় আসছে। আর কেউ নামাজে গেছে, আমরা নামাজ যাবো ইনশাআল্লাহ। তো আজকের এই পুরো ব্লগটি আপনারা দেখবেন এবং আমাদের স্মৃতিচারণের সাথে সাথে আপনারা আপনাদের শৈশব এবং বন্ধু বান্ধবদের সাথে স্মৃতিগুলা মনে করবেন। এই আমাদের বঙ্গবন্ধু ভবন, এই আমাদের স্টেজ। ছোটোখাটো কোনো অনুষ্ঠান থেকে শুরু করে বড়সড় অনুষ্ঠান সব কিছুরই অ্যানাউন্সমেন্ট এখান থেকে, এবং আমাদের সেই লাস্ট স্কুল থেকে বিদায়ী অনুষ্ঠান, সেই বিদায়ী অনুষ্ঠানও এই স্টেজের মাধ্যমে হয়েছে। আমরা খুব মিস করছি সে সময়টা। যদি পারতাম আবারও ফিরে যেতাম সেই শৈশবে, আবারও ফিরে যেতাম সেই ক্লাস ফাঁকি দেওয়ার মজাটাই, আবারও ফিরে যেতাম সেই ছোটোখাটো বকাঝকা শুনছে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে সেটা আর আসবে না, কিছু করার। অবশেষে রান্নার গুরুদায়িত্বটাও আমার কাঁধে এসে পড়লো এবং আমি যথাযথ চেষ্টা করেছি যেন রান্নাটা সুন্দর এবং সুস্বাদু হয়, এবং আশা করি সেটা হয়েছিল। এবং আমরা পিকনিকটি করেছিলাম আমাদের স্কুল নয়াদির হাজি ইয়াকুব আলী মণ্ডল উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে। আর আমাদের এখানে পিকনিক করার মেইন উদ্দেশ্য হচ্ছে যেন আমরা কিছুটা সময় আবারও সেই স্কুলে অতিবাহিত করতে পারি।
তাতে অনেক স্মৃতি আবার উজ্জীবিত হয়, আবার নতুন কিছু স্মৃতির জন্ম নেয়। এটাই উদ্দেশ্য। এই যে দেখছেন এখানে খেলাধুলা চলছে, সবাই সেই মনে হচ্ছে ক্লাস 8, 9, 10 ফিরে গেছি আমরা, খেলছি নতুন উদ্যমে। আজকে আমাদের পিকনিকের যে মাংসের ব্যবস্থাটা করেছি সেটা হচ্ছে খাসির মাংস। আমরা গত সপ্তাহে একটা পুরো আস্ত খাসি কিনে এসেছিলাম হাট থেকে, এবং সেই খাসিরই আমাদের আজকের আয়োজন। রান্না বান্না অলমোস্ট শেষ, আর কিছুক্ষণের মধ্যে আমরা এই মাংসটা নামিয়ে নেব এবং এরপরেই আমাদের পরিবেশনের পালা। তো আপনারা সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। এই পিকনিকে রান্নার কাজ এবং পরিবেশনে আমাকে সহযোগিতা করেছিল যারা, তারা হচ্ছে আমার হাসিব ফারুক, সনি, ওয়াহেদ, বেলাল, পপেল, টমাস, তাহের, আলমামুন, শেখ সাদিক। এরাই মুখ্য ভূমিকা পালন করেছে সকল কাজে। আমি কৃতজ্ঞ তাদের প্রতি। তাদের নিয়েই এত সুন্দরভাবে পিকনিকটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এবং এই মুহূর্তে আমরা সব মাংসগুলো সব প্লেট করছিলাম। চলুন এবার সবার অনুভূতিটা জানি। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে আজকে? খুব সুন্দর। খুব সুন্দর, সবকিছু ঠিকঠাক আছে? মাংস খাইতে পারবি রে বন্ধু? নাহলে না, বহুটো হতো নাই বল। তোর আছে, তোর নাই। বাবরে বাপ, বহুল লেগে লিয়ে যাইস অর্ধেক। এতবেলা মাংস খাইস না, এটা জুলুম হয়ে যাবে। ধন্যবাদ। কষ্টের পরে এই লাস্টের এই ছোট্ট মন্তব্যটাই হলো প্রাপ্তি। ভালো লাগলো? হ্যাঁ মুস্তাকিম, কি অবস্থা? পরিচালককে বন্ধুর আগে অনেক ধন্যবাদ। বন্ধু, খাবার মেনুতে কি কি আছে? খাবার মেনুতে আছে খাসি, ডিম, মিষ্টি, শসা এবং আছে স্প্রাইট, আর সাথে আছে গেঞ্জি। মামা আমার খুব কর্মিক, লাস্ট পর্যন্ত প্যাকেটগুলো পর্যন্ত সংগ্রহ করছে যেন পরিবেশ ঠিক থাকে। সচেতন, দেশের সচেতন নাগরিক করছে। এখন এরা খাচ্ছি আমরা। প্লেটে এসছে ডিম, পানি, প্যাকেট মাংসের, স্প্রাইট। আমার বেলাল বাপু দিবে এখন ভাত। তারপরে খাবার এমনিতেই মেলায় করলি আর করিস না কাপ ঝাপ। তারপরে চলে আসলো শশা। আমার মামা আমার বাম পাশে, শনি বন্ধু ডান পাশে, পপেল, সোহান, আবু তাহের, আকাশ, ওইদিকে ওয়াহেদ বেচারি বাউন্ডারির বাইরে। এই হলো অবস্থা এখন। নিজের ভিডিও নিজে করতে হবে, আমাকে নিয়ে করতে হবে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর বন্ধু বান্ধবের সাথে চালু করে যায়নি বাবা। তাকাই দিকে একটু হাত দাও। হ্যাঁ আচ্ছা, ওকে। হ্যাঁ বল, এটা আমাদের বাবুর্চি। আরে যে খাচ্ছে, দেখেন মাংস খাচ্ছে। আরে তাকাই দিকে একটু তাকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকাও একটু, তাকাই দিকে বাস। তাকাও আকাশ, সবার মতো বলো।